জানবো ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে। তো প্রথমেই আমরা ঢাকা চেম্বার অফ কমার্সের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট থেকে মেম্বারশিপ এনরোলমেন্ট এখানে যাব। মেম্বারশিপ এনরোলমেন্টে চলে আসার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের কোন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। যেমন যাদের প্রোপ্রাইটারশিপ বা এক মালিকানাধীন কোম্পানি, তাদের যা লাগবে তা হলো আপডেট ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি, টিন সার্টিফিকেট এবং ট্যাক্সের কপি। আর রিটার্নেবল না হলে ট্যাক্সের কপি লাগবে না। তারপরে এনআইডির কপি, আর রিসেন্টলি তোলা এক কপি ছবি, কোম্পানির প্যাডে আবেদন, আর রেজিস্ট্রেশনের জন্য একটি ইমেল অ্যাড্রেস ও একটি মোবাইল নাম্বার লাগবে। পার্টনারশিপ কোম্পানির জন্য আপনাদের যে সকল পেপারস লাগবে তা হলো আপডেট ট্রেড লাইসেন্স, কোম্পানির টিন সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যতজন পার্টনার আছে প্রত্যেকের এনআইডি এবং পার্সোনাল টিন সার্টিফিকেট এবং ট্যাক্সের কপি। কোম্পানির পেডে একটি আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটি ইমেল অ্যাড্রেস ও একটি মোবাইল নাম্বার লাগবে। লিমিটেড কোম্পানির জন্য যে সকল পেপারস লাগবে তা হলো আপডেট ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, কোম্পানি টিন সার্টিফিকেট এবং কোম্পানি টিনের রিটার্নেবল হলে ট্যাক্সের কপি লাগবে, ইনকাম ট্যাক্স অথবা অ্যাকনলেজমেন্ট। যতজন ডিরেক্টর আছে প্রত্যেকের এনআইডি এবং পার্সোনাল টিন এবং ট্যাক্সের কপি লাগবে। কোম্পানির পেডে একটি আবেদন করতে হবে। কোম্পানির রেজিস্ট্রেশনের পেপার লাগবে, মেমোরেন্ডাম ফর্ম 12, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। রেজিস্ট্রেশনের জন্য একটি ইমেল অ্যাড্রেস ও একটি মোবাইল নাম্বার লাগবে এবং আবেদনকারী যাকে দেয়া হবে এমডি, ডিরেক্টর অথবা চেয়ারম্যান যে কোনো ব্যক্তি দিতে পারবে, কোম্পানির সদস্য হলেই হবে। এবং অবশ্যই আপনাদের ট্রেড লাইসেন্স ঢাকার জেলার ভিতরে হতে হবে, কারণ চেম্বার অফ কমার্স জেলা ভিত্তিক। এবং আপনাদের খরচ হবে অর্থাৎ ফি 29,350 টাকা এবং ব্যাংক চার্জ কাটে সেক্ষেত্রে 58 টাকা এবং 150 টাকা ফর্মের ফি দিয়ে আবেদন সাবমিট করতে হয়। ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বার আছে এরকম দুটো কোম্পানি থেকে আপনার সুপারিশ নিতে হবে, অর্থাৎ ইন্ট্রোডিউস করে দিবে।